আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমার অনলাইন ক্লাস চলছিল, তার মধ্যে আমি ব্রেক পেয়েছি। তো আমি আমার ব্রেকফাস্ট খাওয়া হয়নি, আমার ব্রেকফাস্ট। তো তার মধ্যে বাবা এসে বলেছে যে আমাকে এখন ট্রেজার হান্ট গেম খেলতে হবে, কারণ আমি আমার বার্থডের ফার্স্ট গিফটটা এখন সকালে পাবো। তাই ওটার রুলস আমি আপনাদের একটু পরে বলি, আগে চলুন খেলে নিই। এটা চিট এসেছে, এটা ফার্স্ট চিট। ফার্স্ট চিটে কি লেখা আছে? প্রথম উপহার আছে সেই ভগবানের কাছে যাকে প্রথম পূজা করা হয়, মানে যেই ভগবানকে প্রথম পুজো করা হয়। তো আমাদের এখানে ভগবান গণেশকে সবচেয়ে বেশি পুজো করা হয়, আর আমার এখানে মা পুরো কালেকশন বানিয়ে রেখেছে গণেশের, ওই জন্য আমাকে এখন এক একটা করে খুঁজতে হবে। এবার আমরা এটাতে দেখবো। রাস্কিন বন্ড পেয়েছি। এটা আমি পেয়েছি রাস্কিন বন্ড বেস্ট সেলিং চিলড্রেনের স্টোরি বুকস কালেকশন। তো এইটা একটা প্যাকের মধ্যে এসেছে, যেটার মধ্যে 4টে বুকস আছে। তো এই 4টে বুক আমি অবশ্যই পড়বো এবং বলবো যে আমার কিরম লেগেছে। আর যদি আমার ভাল লাগে তাহলে আমি বাকি আরো যে কালেকশন আছে আমি ওগুলোও কিনবো। কে দিয়েছে এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, আমি গেস করে আপনাদের পরে বলছি কে এটা দিয়েছে। এটা আমি সেকেন্ড চিট পেলাম। এটাই লেখা আছে ভগবানকে যেখানে পুজো করা হয়। তো আমাদের যে পুজোর ঘর আছে ওখানেই নির্ঘাত থাকবে, হ্যাঁ থাকবে। তো এতে আমাদের ঠাকুরকে পুজো করা হয় এই জায়গাটাতে, এবার এইখানেই থাকবে। এই নিচ থেকে বেরোচ্ছে। এতে কি আছে দেখি। এতে আছে টাকা। ইয়ে, সকাল সকাল আমি
রিলেটেড টু মাই স্কুল, সো রিলেটেড টু মাই স্কুল যেখানে আমি আমার বই খাতা সবকিছু রাখি, সো ইট ক্যান বি মাই স্টাডি টেবল। সো লেটস চেক। It's not there. Yes. তো আমার বুকসের মাঝখান থেকে একটা ব্যাগ বেরিয়েছে, যেটা চেক চেক ব্ল্যাক একটা ব্যাগ, যেটাকে তোমরা ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারো। তো আমাদের ফোর্থ শিটে লেখা আছে যে বাবার ফেভারিট প্লেস। তো আমার বাবার ফেভারিট প্লেস হলো ডেস্কটপ, যেখানে আমাদের ইউটিউবের সব ডান্সের শুট যেগুলো হয় ওগুলোকে এডিটিং করা হয়। তো এইখানে থাকতে পারে নেক্সট গিফটটা। বেশি নাড়ালে আবার ভেঙে পড়ে যেতে পারে। ইয়েস, ইটস হিয়ার। তো এটা হলো এয়ারপডস, যেটা আমার অনেক দিন ধরে আমি চাইছিলাম আর আজকে আমি পেয়েছি। নাচের সময় আমাদের কখনো কখনো ডিফিকাল্টি হয় আমার শুনতে, আর পাবলিক প্লেসে জোরে জোরে তো মিউজিকও চালানো যাবে না, তো পাবলিকরা তো অফকোর্স দে উইল বি। আমার ফিফথ শিটে লেখা আছে যে রাত্রে আমি যেখানে শুই আর সকালে আমি ওখান থেকে উঠতে চাই না, কারণ আই এম নট এ মর্নিং পার্সন। আমাকে যত রাত্রির অব্দি চাও জাগিয়ে রাখতে পারবে, কিন্তু সকালে উঠতে পারবে না। তো দিস ইজ মাই বেড ওয়্যার আই স্লিপ। তো এইগুলোর মধ্যেই নির্ঘাত হবে, তো দেখা যাক। Yes, so here it is. তো এটা একটা কুশন যেখানে লেখা আছে I am so lucky to have you. So এটা আমাদের 6th আর লাস্ট শিট। তো এতে লেখা আছে a cold place. তো আমরা তো রাত্রে এসি চালিয়ে শুই, তো ওটা কি এসিতে হতে পারে? আমরা দেখছি। এসিতে কি করে থাকতে পারে? এসির ভেতরে দেওয়া কোনো জিনিস থাকতে পারে না, এখানে নেই। তাহলে এটা ফ্রিজে থাকতে পারে, কারণ আমরা তো ফার্স্ট এসি কোল্ড, আর এটা তো কোল্ডই। তো দেখা যাক। এখানে তো পুরো জিনিসপত্র ভর্তি। তো এটা আমার ডেইরি মিল্কের মিনিস, যেটা আমি পেয়েছি, আর আমি সারাক্ষণ এটাই খেতে থাকি। এটাই ছিল। তো আমার 6টা গিফটই আমার ডিসক্লোজ করা হয়ে গেল। এবার আমি ওগুলোকে আনপ্যাক করে দেখবো কোনটা কিরকম। আমি যেরকম সকালে বলেছিলাম যে কে কোন গিফটসটা দিয়েছে আমি কিছু জানি না, তো এখন আমি জানতে পেরেছি যে কে কোন গিফটসটা দিয়েছে। তো আমি এখন আপনাদের বলবো যে কে কোন গিফটটা দিয়েছে। এইটা স্লিপিং মাস্ক, যেটা আমার ফেভারিট ইউনিকর্নের। আমার অনেক দিন ধরে আমি এটা চাইছিলাম, তো এটা আমাকে আমার মামি দিয়েছে। আর এই তিনটে
যেটা এরকম জিপ লক পাউচ। তো এতে আমি আমার স্টেশনারি আইটেম, স্কুল তো এখন লকডাউনের জন্য এখন কিছু হচ্ছে না, স্কুল যাচ্ছি না, কিন্তু আমি এখানে আমার স্টেশনারি আইটেম গুলো রাখতে পারবো। তো এইটা আমাকে আমার মামা দিয়েছে। তো এইটা হচ্ছে শর্ট গ্রুভের এয়ারপড। আমি অনেকদিন ধরে এয়ারপড চাইছিলাম, কারণ হচ্ছে ডান্স শুটের সময় প্রচন্ড প্রবলেম হয়, বাইরের নয়েজ এলে আমি মিউজিক শুনতে পারি না, তো হচ্ছে তখন আমার প্রবলেম হয়, তাই জন্য এটা আমাকে বাবা দিয়েছে। তো এটা হচ্ছে রাস্কিন বন্ডের স্টোরি বুকস, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের। তো এগুলো হচ্ছে আমাকে আমার মা দিয়েছে। আর এইটা হচ্ছে ব্ল্যাক ব্যাকপ্যাক, যেটা আমি আমার স্কুলে নিয়ে যেতে পারি যখন আমার হাফ ডে থাকে, অনেক কিছু করতে পারি। এতে অনেক চেইনসও আছে যেখানে অনেক কিছু রাখা যাবে। তো এটা আমাকে আমার মামা দিয়েছে। And this is the sweet customized type cushion, এটা আমাকে আমার দিদা দিয়েছে। আর যে টাকাটা আমি দেখিয়েছিলাম আপনাদের, ওটা আমাকে আমার দাদু দিয়েছে। তো দাদু বললো, কারণ হচ্ছে আমি তো দাদু আমার চয়েস বোঝে না, এই জন্য আমি আমার চয়েসের যাতে জিনিস কিনি, তো দাদু আমাকে ওই টাকাটা দিয়ে দিয়েছিল, এবার আমি আমার চয়েসের কোনো জিনিস কিনে নেব। আগের বছর 21 মার্চ থেকে লকডাউন শুরু হয়েছিল, আর আমার বার্থডের দিনে প্রচুর আমি ভেবেছিলাম যে সকাল থেকে আমি মানে রুটিন করে রেখেছিলাম সকালে আমি এই করবো, কিন্তু কিচ্ছু হয়নি, কারণ লকডাউন হয়ে গেছিল। তো আমরা বাড়িতে বসেছিলাম সবাই, এমনি কেক কাটিং হয়েছিল, আর দ্যাটস ইট। আর এই বছরও হচ্ছে, কারণ কোভিডের আরো বেড়ে যাচ্ছে দিন দিন, ওই জন্য ডেথ রেটও বেড়ে যাচ্ছে, ওই জন্য আমরা এই বছরও আমি অনেক প্ল্যানিং করেছিলাম, আমি টাইম জোন যাবো, এখানে খেতে যাবো, ইকো পার্ক যাবো ঘুরতে আমার ভাইয়ের সাথে, কিন্তু সেগুলো কিছু হলো না, কারণ একটু রিস্ক হয়ে যাবে বাইরে বেরোনোটা। তাই আমরা বাড়িতে এমনি ছোট করে কেক কাটিং করে আর ফটোশুট এমনি এসব করে আমরা সেলিব্রেট করলাম। এটা হচ্ছে নয়েজ কোম্পানি, আর ব্র্যান্ডের নাম হলো শর্ট গ্রুভ। তো এখানে একটা লিফলেট আছে, যেখানে হচ্ছে কি করে ইউজ করতে হবে এগুলো লেখা আছে। আর তারপর এখানে কেস আছে, যেটায় হচ্ছে এয়ারপডস গুলো থাকবে। কেসটা খুবই সুইট, এইটুকু। এখানে এয়ারপডস গুলো থাকবে, দিস ইজ দ্য কেস। আর এইগুলো হচ্ছে এয়ারপডস, these are the AirPods। এটা ইয়ারে ইজিলি ফিট হয়ে যাবে। আর যারা আমাদের মানে আমরা সবসময় ইয়ারফোন নিয়ে ঘুরতে পারি না, কারণ হচ্ছে ওটা উইথ ওয়্যার থাকে, তো অন্য কোথাও পেঁচিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এটা ওয়্যারলেস এয়ারপডস, তো এটা খুব সুবিধা হবে, শুধু ব্লুটুথ থেকে কানেক্ট করে নিলেই আপনারা শুনতে পারবেন মিউজিক অর মুভিজ এভরিথিং। So before packing it was like this is the case, and these are the two AirPods which I will use, and I am super excited to test them। তা আমি এগুলোকে ইউজ করে আপনাদের নিশ্চয়ই বলবো যে এগুলো কিরকম মানে কাজ করে, আর আমি নিশ্চয়ই আপনাদের রেসপন্সটা বলবো। তো এইটা হচ্ছে ইয়ারপড, একটা আমি লাগিয়ে নিয়েছি, আর একটা এটা একটু আপসাইড ডাউন হয়ে লাগে, তো এটা একটু এবার এটা ঘুরছে না। আমি 3 বার ট্রাই করার পর এটা লেগেছে, কারণ আমি এটাকে লাগাতে পারছিলাম না। তো এইটা হচ্ছে যেটা কেসটাতে যেটা এয়ারপডস গুলো আছে, আর এটা হচ্ছে নয়েজ, এখানে লেখা আছে কোম্পানির নাম। আর এইটা খোলার পর এখানে হচ্ছে এয়ারপডস, এইভাবে এখানে রাখা আছে, ভালো কভার্ড করা আছে, যাতে এটা পড়ে গেলেও না মানে ব্রেক না হয়।
বা গ্লাসে না লাগে। এখানে একটা রেড সিগন্যাল দিচ্ছে, কেন আমি জানি না, পরে আমাকে রিফ্লেক্ট করে দেখতে হবে যেটা কিভাবে ইউজ হয়।